হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমার আম্মু রান্না করবে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। করলা কিন্তু বিভিন্নভাবে রান্না করে, যে যেমনটা পছন্দ করে। আর আমার হচ্ছে আম্মু যেভাবেই রান্না করুক আমার খুব ভালো লাগে। তো রান্নার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিল, এরপরে তেলের ভিতরে লবণ দিয়ে দিল, এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিবে। চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে কুচি করে কাটা পেঁয়াজ নিয়ে আবারও ভেজে নিবে। এই যে পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু অনেকটা টাইম নিয়ে ভাজতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও না থাকে। এই যে এই তরকারিটায় যদি পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো অবশ্যই একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক ফাস্ট করে দিয়েছি, তাও কিন্তু আম্মু অনেকটা সময় ভাজার জন্য লেগে গিয়েছে। এরপরে কয়েকটা কাঁচামরিচ মাছ দিয়ে ভেঙে দিয়ে দিবে। আম্মু সুবিধার জন্য কাঁচামরিচগুলো পেঁয়াজে দিয়ে তারপর খুন্তি দিয়ে কেটে নিচ্ছিল, তারপর আবার ভেজে নিবে। এরপরে করলাগুলো দিয়ে দিবে। একটা জিনিস কি, করলা রান্না কিন্তু অনেকটাই সহজ। আর করলাটা যদি তেতো না হয় তাহলে কিন্তু খেতেও খুব মজা হয়। এই করলার তরকারি দিয়েই কিন্তু তাহলে এক প্লেট ভাত খেয়ে ওঠা যায়। আর হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর আপনারা কোন টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, যাতে আমি ওই টাইপের ভিডিও বেশি বানাই। আর হ্যাঁ, আমি জানি করলার তরকারি অনেকেরই পছন্দ না, আমারও এক টাইমে পছন্দ ছিল না, কিন্তু আম্মু যখন নিউ নিউ রেসিপি দিয়ে রান্না করে তখন কিন্তু খেতে খুব বেশি মজা লাগে। আপনাদেরও যাদের করলা পছন্দ না তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ট্রাই করার পর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। এই তো করলাটা পুরো ভাজা ভাজা করে নিবে। ভাজিটা দেখতে এরকম হয়ে গেলেই কিন্তু রান্না শেষ। এই তো লাস্ট লুক। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।